हाय हाय इतना सुकून। আমরা এখন রয়েছি আগ্রার বিখ্যাত লাল কেল্লাতে, আর এখান থেকে তাজমহলটা দেখতে খুবই সুন্দর লাগছে। সো হে গাইস, গুড আফটারনুন, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুবই ভালো আছো। সো ফাইনালি অনেক দিন পর তোমাদের জন্য একটা খুবই স্পেশাল ভ্লগ নিয়ে চলে এলাম। আর সর্বপ্রথম আমরা লাল কেল্লায় এসে একটা টিকিট নিয়ে নিলাম। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। আর টিকিট নেওয়ার পরে আমরা চলে যাব লাল কেল্লার ভিতরে। আর দেখতেই পারছো লাল কেল্লার পুরো তৈরি রয়েছে লাল পাথর দিয়ে। আর এই লাল কেল্লার মধ্যে আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেগুলো আমরা আজকে তোমাকে এই ভ্লগের মধ্যে দেখাবো। তো বেশি দেরি না করে ভ্লগটা মনোযোগ দিয়ে দেখো। সো গাইস, এটা হচ্ছে প্রথম গেট, আর এই গেটে চেকিং হয়। তো এখানে কোনো সামান, কোনো ব্যাগ বা কোনো কিছু খাবারের আইটেম কিছুই নিয়ে ভেতরে যাওয়া যাবে না। তো এখানে তোমাকে সম্পূর্ণ খালি হাতে যেতে হবে। সো মোবাইল বা ইয়ারবাডস ছাড়া অন্য কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না। আর আমরা যেহেতু ভুল রাস্তায় চলে এসেছি, এখানে ভেতরে যাওয়ার জন্য আবার আমাদেরকে এই পাশের লাইনে যেতে হবে, যেখান থেকে আমাদের চেকিং হবে। সো এই দেখো নিচে পুরো পাথর দিয়ে যে রাস্তা রয়েছে, এটা কোনো নর্মাল রাস্তা নয়। এটার বিষয়েও তোমাদেরকে বলবো। আর এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কেননা তোমাদের জন্য এরকমই সুন্দর সুন্দর মজাদার ভ্লগ নিয়ে আসতে থাকি। আর আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও তোমার কাছে যাওয়ার জন্য হাতে থাকা মোবাইলের মধ্যে যে বেল আইকনটা রয়েছে সেটা অল প্রেস করে রাখো। সো চলো, আমরা এখন চলে এসেছি তৃতীয় গেটে। আর মোট 4টি গেট রয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় গেটের ভেতরের অংশ, যেখানে একটা সময় রাজা এবং বাদশাহ যারা আসতেন ওনাদেরকে স্বাগতম জানানোর জন্য এই যে ওপরে যে 3টে গেট দেখতে পাচ্ছ, সেখান থেকে ফুল ছড়িয়ে স্বাগতম করা হতো। আর এটি হচ্ছে তৃতীয় গেট। আর তোমাদেরকে যে প্রথমে দেখিয়েছিলাম পাথরের রাস্তা, তো এখানে পুরোটাই সেই একই ডিজাইনের পাথরের রাস্তা রয়েছে। সো এই পাথরের রাস্তাটা কেন করা হয়েছে, এটা কি কোনো ডিজাইন নাকি এর মধ্যেও কোনো রহস্য রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে ডিজাইন করা পাথরের রাস্তা, এইগুলো যে লাইনিং ডিজাইন করা রয়েছে, একসময় ঘোড়া দৌড়ে গেলে সেটার শব্দ জোরে হতো, আর সেই শব্দই অনেকের ঘুম ভেঙে যেত। আর তখনই বুঝতে পারা যেত যে এখানে কোনো আক্রমণ, কোনো হামলা করার চেষ্টা হচ্ছে। আর দেওয়ালের মধ্যে যে অনেক গর্ত দেখা যাচ্ছিল, সেগুলো ছিল এখানের প্রবেশ গেটে, মানে সেফটির জন্য, যে কারণে এখানে কোনো সৈন্যরা হামলা করতে পারত না। এখানে যে দেওয়ালে ছাদগুলো ছিল, সেখান থেকে গরম জল এবং গরম তেল ঢেলে দেওয়া হতো। আর সেই গরম এবং তেলে এবং জলে সকল সৈন্যরা, দুশ্মনরা তারা আহত হয়ে যেত। আর এই কেল্লার ভেতরে প্রবেশ করা খুবই মুশকিল ছিল, কেননা এর চারিদিকেই ঘন জঙ্গল এবং চারিদিকেই জল ছিল। আর সেই জলেই অনেক হাজার হাজার শত শত কুমির ছাড়া ছিল। সে কারণে এই কেল্লার ভেতরে প্রবেশ করা খুবই মুশকিল ছিল। আর সেই ঘন জঙ্গলের মধ্যে ছিল বাঘ, সিংহর মতো অনেক হিংস্র পশু, যেগুলোকে পার করে কেল্লার ভেতরে প্রবেশ করা অনেক কঠিন ছিল।
সামনের দিকে একটি গেট দেখতে পাওয়া যাচ্ছে। এই গেটের ভিতরে রয়েছে একটি সুন্দর মসজিদ, যে মসজিদটা এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারবো না, কেননা ওখানে গার্ড বসানো রয়েছে এবং মসজিদের ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। সো চলো, এইদিকে দেখতে পাচ্ছ সেই মসজিদের গম্বুজগুলো খুবই সুন্দর দেখতে। যেই পাথর দিয়ে তাজমহল নির্মাণ করা হয়েছে সেই পাথর দিয়েই এই মসজিদটাকে নির্মাণ করা হয়েছে, যেটি দেখতে অনেকটা তাজমহলের মতো। আর এটা হচ্ছে রাজসভা, এখান থেকে বসে একসময় শাহজাহান বাদশাহ তিনি রাজ্য শাসন করতেন। আর যেহেতু আমি প্রথমবার এসেছি, তো এটার বিষয়ে আমার অতটা কিছু জানকারি নেই। যতটুকু জানি ততটুকু তোমাদেরকে শেয়ার করছি। আর এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভারতবর্ষে দুটি বিখ্যাত লালকেল্লা রয়েছে, তার মধ্যে প্রথম লালকেল্লা হলো আগ্রা লালকেল্লা এবং আরও একটি লালকেল্লা রয়েছে দিল্লি লালকেল্লা। সো যেহেতু প্রথমবার এসেছি, যতটুকু তোমাদেরকে শেয়ার করছি, আশা করছি তোমাদেরকে অনেক ভালো লাগবে। আর এরপরেও আমি যদি কখনো আসি লালকেল্লায়, তো তোমাদেরকে তখন আরও ভালোভাবে শেয়ার করব যে কোনটা কী এবং কোনটা কোনখানে থাকতো এবং কেমন করে এখান থেকে একসময় রাজ্য শাসন করা হতো। তো এখানে যে সিংহাসন মতো, এখানে যে একটা বসার জায়গা করা রয়েছে, এখানে বসেই একসময় আকবর বাদশাহ তিনি এখান থেকে রাজ্য শাসন করতেন এবং এটা ছিল তেনার রাজসভা। এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো নর্মাল পাথর নয়, এগুলো খুবই মূল্যবান পাথর এবং এখানে অনেকটা কাজ স্বর্ণ দিয়ে করা ছিল। এই যে উপরের হিস্সাটা, এখানে একসময় অনেক সোনা দিয়ে কাজ করা ছিল, যেগুলো ইংরেজের আমলে খুলে নেওয়া হয়েছে। আর চলো, তোমাদেরকে সামনে একটা খুবই সুন্দর জিনিস দেখাবো, যেটা তোমরা ভিডিওর প্রথমেও দেখেছো। সেটা হচ্ছে আগ্রা স্পেশাল তাজমহল, যেটা পুরো ভারতের মানুষ জানে যে আগ্রায় একটি খুবই সুন্দর জিনিস রয়েছে, সেটা হচ্ছে তাজমহল এবং তার সাথে সাথে রয়েছে এই লাল কিল্লা। সো গাইস, অত্যন্ত গরম রয়েছে আর দেখতেই পাচ্ছ খুবই রোদ এবং এখানে খুবই ভালো লাগছে, কেননা এত সুন্দর একটা জায়গা। আর এখানে অত্যন্ত ভিড় রয়েছে, কেননা এখানে অনেক দূর দূরান্ত থেকে এবং ইন্ডিয়ার বাইরে থেকেও মানুষ এসে থাকে। আর এগুলো হচ্ছে আগেরকারের রুম, যখন এখানে বাদশাহ রাজত্ব করতেন তখন এখানে তেনারা থাকতেন, এই রুমগুলোই। আর এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত ভিড় রয়েছে ওই পারে, আর ওখান থেকে ভিউটা খুবই সুন্দর, আর ওখান থেকে তাজমহলটা দেখতে খুবই সুন্দর লাগে। তো বেশি দেরি না করে চলো তোমাদেরকে তাজমহলটা দেখাই। আর পরবর্তী ভিডিও আমরা তোমাদেরকে তাজমহলে গিয়ে দেখাবো। তো সে কারণে এখনও পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সো গাইস, একবার দেখো কত দূরে রয়েছে তাজমহলটা। এখান থেকে মিনিমাম 2.5 কিংবা 3 কিলোমিটার, যেটা আমার জানা নেই, কিন্তু দেখে আন্দাজা মনে হচ্ছে। তো এখান থেকে 45 মিনিট মতো লাগে গাড়ি করে তাজমহলে যেতে গেলে। সো পরবর্তী ব্লগ তোমাদেরকে আমি তাজমহলেরই ব্লগ দেখাবো। আর এখান থেকে তাজমহলটা দেখতে খুবই সুন্দর। আর তোমাদেরকে আমি S25 আলট্রা জুম করে S25 আলট্রা মোবাইল থেকে তোমাদেরকে আমি এই তাজমহলটা দেখাবো।
তো দেখে তোমরা কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন লাগছে। সো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা মোবাইল। দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে একটি সুন্দর গার্ডেন। এই গার্ডেনের পাশে যে এই পালকি মতো করা রয়েছে, এটি হচ্ছে একটা জেল। এই জেলখানায় এক সময় শাহজাহানের মেয়েদেরকে বন্দি করে রাখা হয়েছিল। সো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি না তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো, কিন্তু এখন পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।